আপনি কি কোথাও প্রতারিত হয়েছেন অনলাইন কিংবা অফলাইনে? সেটা হতে পারে যে কোনো সিম কোম্পানি, মোবাইল ব্যাংকিং, দোকানে অথবা বাজারঘাটে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যদি কোথাও প্রতারিত হন তাহলে কিভাবে সে টাকা উদ্ধার করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে প্রসেসটি দেখাবো। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। আপনাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আপনি যদি সত্যি প্রতারিত হয়ে থাকেন তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে যত টাকা জরিমানা করা হবে এই জরিমানার 25% আপনি পাবেন। গত রমজানে বাংলাদেশের একটি সিম কোম্পানি আমার সাথে প্রতারণা করেছে এবং আমি এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপনা করি এবং এর বিরুদ্ধে একটি অভিযোগ করি। এই অভিযোগের ভিত্তিতে ওই কোম্পানি কিন্তু আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। ওকে, এখন আপনি যদি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে প্রথম কাজ হলো আপনি ওই ঘটনার সম্পূর্ণ বিবরণ আপনার নোটপ্যাডে লিখবেন। কিভাবে আপনি প্রতারিত হয়েছেন, কোন জায়গা থেকে প্রতারিত হয়েছেন, কোন কোম্পানি আপনার সাথে প্রতারণা করেছে, কত টাকা প্রতারণা করেছে, সময়, সবকিছু উল্লেখ করবেন। এই সব কিছু উল্লেখ করে আপনার নাম, নাম্বার সবকিছু দিবেন। দেওয়ার পর আপনি সুন্দর করে এটাকে চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবেন। চ্যাটজিপিটিকে দিয়ে আপনি একটা কমান্ড লিখবেন, সেটা হচ্ছে যে আমি এই টেক্সটটা ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করার জন্য লিখেছি, তুমি আমাকে সুন্দর করে অভিযোগের ধরনটি লিখে দাও এবং কি যদি লিখে কোনো ভুল থাকে এই ভুলগুলো সংশোধন করে দাও। যথারীতি এআই সে তার কাজ করবে, সুন্দরভাবে আপনাকে লিখে দিবে। বাই দ্য ওয়ে, সবসময় একে বিশ্বাস করবেন না, তারাও কিন্তু ভুল লেখে। আপনি এটা আবারও ভালো করে রিপিট করে পড়বেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি জাস্ট ওই টেক্সটটা কপি করবেন। কপি করা কি হয়ে গেছে? তাহলে চলে যাবেন ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সার্চ করবেন dncrp.com, এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে যে ভোক্তা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে সর্বপ্রথম লেখা আছে রেজিস্ট্রেশন করুন, একটু নিচে আসবেন। এরপর রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। এরপর প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসানোর পর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা দিবেন নিচের বক্সে কিন্তু সেম ওইটা দিবেন। এরপর আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, নাম দিবেন, লিঙ্গ সিলেক্ট করবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, তারপর আপনার জন্ম তারিখ দিবেন। এরপর আবারও পরবর্তী এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিবেন। এরপর আবারও পরবর্তী এখানে ক্লিক করবেন। তারপর আপনার ঠিকানাটা দিবেন। আপনার সকল ঠিকানা দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পেশাগত তথ্য সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে পেশাগত তথ্য সিলেক্ট করলাম। এরপর সাবমিট এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি টিক করব, এখানে ক্লিক করব। আপনার সকল তথ্য ঠিক আছে কিনা এখানে যাচাই করবেন। যদি ঠিক থাকে তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন আপনার মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমরা আমাদের মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা নতুন অভিযোগ এখানে ক্লিক করবেন। এরপর আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, অর্থাৎ আপনার যাবতীয় তথ্যগুলো এখানে দেখাবে। আপনারা জাস্ট এখান থেকে নিচে আসবেন। এখন অভিযোগের বর্ণনা, আপনি অভিযোগটা কীভাবে করতে চাচ্ছেন, আপনি প্রতারিত কীভাবে হয়েছেন, অনলাইন নাকি অফলাইনে? তো আমি অনলাইনে হয়েছি, এই জন্য অনলাইন সিলেক্ট করব। এরপর এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে, আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন আপনাদের প্রতারণার। তো আমরা পড়ি হচ্ছে যাই টেলিযোগাযোগ ও ইন্টারনেটের ক্ষেত্রে। তো আমরা এটা সিলেক্ট করলাম। এরপর অভিযোগের বর্ণনা আবারও নিচে ধাপগুলো পূরণ করতে হবে। অপারেটরের নাম কি, যে ব্র্যান্ডউইথ নাকি হচ্ছে যে ইন্টারনেট সেবা প্রদানকারী, আপনাদের যেটা হয় আপনারা এটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মোবাইল অপারেটর সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা একটু নিচে আসব, এখান থেকে সার্ভিস এখানে আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে প্রতারণামূলক দাবি আমি এটা সিলেক্ট করব। এরপর এখান থেকে বিভ্রান্তিকর বিপণন আমরা এটা ক্লিক করব। এখন এখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা। এই ঠিকানা আপনারা কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন অথবা তাদের যে ঠিকানাটা দেওয়া থাকবে ওয়েবসাইটে, অথবা যদি ফেসবুকে হয় ফেসবুকে যেখানে যে ঠিকানাটা দেওয়া থাকবে এই ঠিকানাটা দিবেন। তাদের প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন। এখান থেকে যে যে তথ্যগুলো চায় সকল তথ্য দিয়ে দিবেন। তো আমরা সকল তথ্য পূরণ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, আমরা প্রতিষ্ঠানের সকল তথ্য দিয়ে দিছি। প্রতিষ্ঠানের নাম বলতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে, আমি এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আমার টাকা ফেরত নিয়েছি। তো দিয়ে দিলাম, সকল তথ্য দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে সাক্ষী তথ্য যদি সরাসরি হয় তাহলে সাক্ষী থাকে, তাহলে এখান থেকে সাক্ষী সংযুক্ত করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর অভিযোগের বর্ণনা, ওই যে একটু আগে বললাম চ্যাটজিপিটিকে দিয়ে সকল কিছু লিখিয়ে নেবেন। এই লেখাটা যদি সঠিক থাকে তাহলে এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন, আর কোনো কিছু করতে হবে না। এরপর তথ্য প্রমাণ, এখানে আপনারা 3টা ছবি সর্বোচ্চ আপলোড করতে পারবেন। কিভাবে আপনি প্রতারিত হয়েছেন তার টাকার রিসিট যদি এগুলো থাকে আপনারা অবশ্যই এগুলো দিবেন। তো আমাদের কাছে সব আছে, আমরা এগুলো আপলোড করতেছি। ওকে, আমরা আমাদের অভিযোগের বর্ণনাটা এখানে আমরা পেস্ট করে নিয়েছি, একদম A to Z সবকিছু লিখে হয়ে গেছে।
তারপর আমরা এখান থেকে একদম নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে আমরা তথ্য প্রমাণ যেটা আছে আমরা এটা আপলোড করবো। এখন আপলোডে ক্লিক করার পর একটা করে আপলোড করতে হবে। তো তথ্য প্রমাণ নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে গ্যালারিতে যে সকল প্রমাণগুলো থাকবে এগুলো আপলোড করবেন। তো আমরা প্রথমে তাদের যে বিভ্রান্ত আমাদের সাথে বিভ্রান্তিকর করছে, একবার বলছে হ্যাঁ, একবার বলছে না। তো আমরা এটা আপলোড করলাম, একটা আপলোড হয়ে গেছে। এরপর আমরা আরেকটা আপলোড করব, আমাদের যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সটা, অর্থাৎ আমাদের ব্যালেন্স চুরি করেছে আর কি তারা। অভিযোগটা ডিসক্রিপশনে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা, দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, যদি মনে করেন পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমাদের যে ব্যালেন্সটা আছে প্রমাণ হিসেবে আমরা এটা আপলোড করে দিলাম। ওকে, আপলোড করা শেষ, 3টি অ্যাটাচমেন্ট সংযুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আপনার কাজ হচ্ছে যে এটা একবার রিভিউ করে দেখবেন। তারপর এখান থেকে আবেদন প্রিভিউ করুন, এখানে ক্লিক করবেন। এখানে তারপরও তারা বানানো দিচ্ছে প্রিভিউ করার জন্য। ভালো করে সবকিছু দেখবেন যে আপনাদের অভিযোগটা করতেছেন এটা কি ঠিক হচ্ছে কিনা বা ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা ভালো করে চেক করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে অভিযোগ দায়ের করুন, এখানে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন। তো আমরা ওটিপিটা অলরেডি দিয়ে দিলাম। এরপর অভিযোগ দায়ের করুন, আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা হাতে ক্লিক করব। ব্যাস, আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন এখানে অভিযোগটি কিন্তু হয়ে গেছে। অভিযোগের তালিকা আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন। তারপর এখান থেকে বিস্তারিত এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি অভিযোগের সকল ডিটেলস দেখে নিতে পারবেন। এটা শুনানি হবে, শুনানি হলে আপনাকে ডাকবে। যদি কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তর কোনো প্রকার অ্যাকশন নেই এবং যদি বড় অঙ্কের অ্যামাউন্ট জরিমানা করে তাহলে কিন্তু আপনি 25% কমিশন পাবেন। তো এই হলো সিস্টেম, এই হলো প্রসেস অভিযোগ করার নিয়ম। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর ধন্যবাদ সবাইকে। সালাম।